আপনাকে এখানে থামা একটু আসাদুজ্জামান ফুয়াদের কাছে যাই। কেন এই প্রসঙ্গটা আসছে? কারণ বারবারই আসলে যখনই আসছে এই আন্দোলনের মধ্যে শিবিরের সম্পৃক্ততা এবং শিবিরের সেখানে যে পরিমাণ অ্যাক্টিভ তারা ছিল এবং তারা আন্দোলনে যে পরিমাণ অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে, তারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, এই কথাগুলোই বারবার এসেছে, সবসময়ের জন্য এসছে। এবং এই এক বছর ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অনেকবারই সেটা বলেছেন যে শিবিরের কাছে যদি আমরা এটা না পেতাম সহায়তা, তাহলে আমরা এই জায়গাটাই করতে পারতাম না। এবং শিবিরের অনেক নেতাও নানাভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এবং একসময় সাদেক কায়েমের কথা বলা হয় যে তারা হচ্ছে সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন রাজনৈতিক দলের নেতা হিসেবে। এবং আপনিও তো ছাত্র রাজনীতির সাথে একসময় জড়িত ছিলেন। এই পুরো ঘটনায় অবশ্যই সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছিল। আপনার কি মনে হয় আসলেও যে সবার চেয়ে আসলে শিবিরের ভূমিকাটা অগ্রগণ্য ছিল বেশি সেখানে? প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা যতটা না পলিটিক্যাল তার থেকে বেশি রোমান্টিক বেশি আর কি। আচ্ছা, যে প্রেমিকা জিজ্ঞেস করে না তুমি আমাকে আসলে কতটুকু ভালোবাসো, তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে যদি বৃষ্টির দিনে এই প্রশ্নটা করে তাহলে বলবেন যে আজকে এই আকাশ জুড়ে যত বৃষ্টি হয়েছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। আপনি যদি এইটা তুষারের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে আজকে হিমালয়ের চূড়ায় যত বেশি বরফ আছে তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। অবদানটা তো কোনো সলিড জিনিস না, এটা কাপ না, আপনি ধরতে পারবেন না। এইটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এইটা তো আপনি নিক্তি দিয়ে মেপে দিতে পারবেন না যে আমি নাসিরকে 200 গ্রাম অবদান আজকে দিয়ে দিলাম, সাদেক কায়েমকে 250 গ্রাম অবদান মেপে দিয়ে দিলাম। অবদানটা যেই মানুষগুলো গত 16 বছর 17 বছর ধরে মানে প্রতিদিন প্রতিক্ষণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, মিছিল করেছে, শহীদ হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাই এই আন্দোলনের অংশীদার। মোটা দাগে দুইটা অংশীজন আছে। একটা হচ্ছে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা বিভিন্ন ফর্মে গত 16-17 বছর ধরে বলেছি নির্বাচন দেন, ভোট দেন, গণতন্ত্র আসুক, এটা নিয়ে লড়াই করেছি। এবং রাজনৈতিক দলের তো হাজার হাজার নেতাকর্মীরা এই আন্দোলনে শহীদ হয়েছে। আপনার মিথ্যা মামলা হয়েছে 1,34,000-এর মতো, 60 লাখের উপর আসামি, 1 কোটির উপরে মানুষ পলাতক জীবনযাপন করেছে। মোটা দাগে বিএনপি, শিবির, ছাত্রদল, জামাত, হেফাজত সবাই এইটার ভুক্তভোগী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ দ্বারা বেশি নির্যাতিত কে হইছে, মানে এইটা প্রশ্ন হইতে পারে কিনা। মানে ডিবি অফিসে গেলে কাকে বেশি পিটাইতো, ছাত্রদলের নেতাকে বেশি পিটাইতো না শিবিরকে বেশি পিটাইতো, এইটা তো কোনো প্রশ্ন হইতে পারে না। তো এই জন্য হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে সবার অবদান আছে। যারা 16, 17, 18 বছর ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে কোনো না কোনো ব্যানারে, তার যেমন অবদান আছে। গত 24শে জুন, জুলাই, আগস্টে যারা আবাবিলের মতো লাখে লাখে নেমে আসছে মাঠে, তাদেরও অবদান আছে। যে মা দুপুরবেলা বাসা থেকে খাবার রান্না করে মিছিলকারী ছেলেদেরকে, বন্ধুদেরকে খাওয়াইছে, তারও অবদান আছে। জানলা থেকে যে বাচ্চাটা পানি ভরে ভরে বোতল দিয়ে দিয়ে মিছিলকারীদের উপরে দিয়েছে পানি খাওয়ার জন্য, তারও অবদান আছে। যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দিয়েছে, তারও অবদান আছে। যে সিএনজি ড্রাইভার লাশ মর্গে নিয়ে গেছে কিন্তু টাকা নেয় নাই, তারও অবদান আছে। অতএব অবদানটা আপনার সামগ্রিক একটা ব্যাপার, এবং এই অবদানের আলোচনাটা করাটা এবং এই অবদানের আলোচনাতে রাজনৈতিক দলগুলো ঢোকা মানে হচ্ছে, আমি বারবার এটা বলছি, এইটা হচ্ছে দিল্লির ট্র্যাপ এবং দিল্লির আওয়ামী বয়ানের যে ধারা, এই ধারা। এবং এটার মধ্য দিয়ে যেটা করছে আপনি দেখবেন যে গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি সবাই সবাইকে ডিমিন করছে। আপনি দেখবেন যে মিটফোর্ডে একটা মানুষ মারা গেল, যুব দলের লোক বলা হচ্ছে যিনি খুন হয়েছে, যিনি মার্চ, সেও যুব দলের। স্লোগান দিচ্ছে আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দে। এটা তো আমরা যারা পলিটিক্স করা ছেলে, এটা তো স্লোগানের গ্রামারে পড়ে না। ধরেন আমার কোনো কর্মী ছাত্রদলের হাতে মারা গেল, তখন আমি স্লোগান দিতে পারবো এটা যে আমার কর্মী মূল্য কেন, বিএনপি জবাব দে। আরে যে মরছে সেও বিএনপি, যে মারছে সেও বিএনপি, জবাব তারেক রহমান দিবে কেন? তারেক রহমান তো জবাব সরকারের কাছে চাইবে যে আপনারা ফৌজদারি অপরাধের বিচার করছেন না কেন। এবং ওইটাকে কেন্দ্র করে যে ভাষায় তারেক রহমানকে ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে, চুয়েটে, কুয়েটে স্লোগান দেওয়া হয়েছে, হাসিনাকেও আমরা 16 বছর এই ভাষায় গালি দিই নেই। আমরা হাসিনার বিরুদ্ধে কি বলেছি? ফ্যাসিবাদ বলেছি, অগণতন্ত্র। কারা দিয়েছে? যারাই দিয়েছে। না না না, কারা দিয়েছে নিশ্চয়ই আপনি সেটা জানেন। না, সেটা আমি জানি না। সেটা জানবেন না কেন? যারা দেওয়াইছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারা স্লোগান দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এইটার কাউন্টারে কি হইলো দেখেন,
ছাত্রদল পরের দিন সমাবেশ করলো, পল্টনে সমাবেশ করে তারা বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কোথাও কোথাও বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাঙালির স্লোগান তো জিয়াউর রহমানের রাজনীতি না। তাহলে বিএনপির প্রোগ্রামে গিয়ে তুমি কে আমি কে বাঙালি স্লোগানটা কারা দিচ্ছে? এটা তো ছাত্রদল যুব দলের ছেলেপেলে ট্র্যাডিশনালি হওয়ার কথা না। ছাত্র দলের ছেলেপেলেরা এই স্লোগানটা সাবেক নেতা নয়ন কেন স্পষ্ট দিবে? তার চেহারা আছে, বিষয় কেন হচ্ছে যে তার চেহারা দিবে, মানে এটাই এটা তো তো ডিফারেন্ট প্রশ্ন আলোচনা। যে এই যেই মানুষগুলো মজলুম ছিল গত 17 বছর, কাঁধে কাঁধ মিলায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো, সার্টেনলি তারা 10 মাসের ব্যবধানে একজন আরেকজনকে শত্রু ভাবাপন্ন কেন করছে? কেন চরমনাইকে চরের দল বলতে হবে? উল্টো, যে ওই 1.5 মাসের জন্য তারা একত্র হয়েছিল, সব সময়ের জন্য তাদের শুধু 1.5 মাস না, শুধু 1.5 মাস না, বহু বছর থেকে তারা একত্রিত। আচ্ছা, এই কথাটা আমি একটু নাসিরউদ্দিন তো নাসিরের এইটা কাছে কি আমি বলছি, এটা হলো রাজনৈতিক ফাঁদ। আচ্ছা। আমাদের যারা শত্রু, গণ অভ্যুত্থানের যারা শত্রু, তারা প্রত্যেকে এই বড় দলগুলোর ভিতরে ফাঁদ পেতেছে সম্পর্ক নষ্ট করবার জন্য।